এটা তোমার গান, তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। আচ্ছা, আপনাদের কারো কি স্কুলের প্রথম দিনের কথা মনে আছে? বিশ্বাস করেন, আমার না এখনো একদম স্পষ্ট মনে আছে। আব্বু আমার স্কুলের ছোট্ট ব্যাগটা তার কাঁধে নিচ্ছিল এবং আমাকে তার কানি আঙুল ধরে হাঁটতে বলছিল। আব্বুর আঙুল ধরে প্রথম দিন স্কুলে গিয়েছিলাম এবং 3 তলার 303 নম্বর রুমে আব্বু আমাকে প্রথম বেঞ্চে বসিয়েছিল। আজকে কিন্তু স্কুলের প্রথম দিন না, আজকে আমার ইউনিভার্সিটির প্রথম ক্লাস ছিল। ইয়েস, ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাসটা নাকি সবাই অনেক দিন মনে রাখে। সো এই ছিল আমাদের ভার্সিটির সিনিয়র ভাইয়া এবং আপুরা, তারা আমাদেরকে ওয়েলকাম করার জন্য অনেক কিছু নিয়ে এসেছিল। আমি ছিলাম ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের 51 ব্যাচ। আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে আল্লাহ, কাউকে চিনি না, জানি না কিরকম হবে, কাদের সাথে চলবো, কাদের সাথে পরিচয় হবো, অনেক বেশি টেনশনে ছিলাম। কিন্তু প্রথম দিন ক্লাসে বসে অনেক সুইট কিছু ফ্রেন্ডস হয়ে গিয়েছিল আমার। আর এটা ছিল আমাদের অপু স্যার। অপু স্যার আমাদের সবাইকে সুন্দরভাবে সবার সাথে পরিচয় করে দিচ্ছিল এবং আমাদের হাতের ফুলগুলো উঠাতে বলছিল উপরে। স্যারের একটা কথা এত বেশি ভালো লাগছিল, স্যার বলছিল, দেখি তো কে কত বেশি উপরে উঠতে চাও, ফুলগুলো উপরে উঠাও। স্যারের কথা শুনে মনে হচ্ছিল যে স্যার আমাদেরকে একটা কনফিডেন্স দিচ্ছে যে তোমরা যে যত উপরে ফুলগুলো উঠাতে পারবা তোমরা সেই তত দূর যাবা। সব টিচারদের সাথে পরিচয় হওয়ার পর আমরা পুরো ভার্সিটিটা একটু ভিজিট করতে বের হই, যে যে যার যার মতো আশেপাশে দেখছিল, ঘুরছিল। অ্যান্ড আমাদের অ্যাডভাইজার ম্যাম আমাদেরকে পুরো ডিপার্টমেন্টটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এটা ছিল আমাদের লাইব্রেরি। লাইব্রেরিতে যে সবাই সবার মতন ঘুরছিল ফিরছিল, সবাই সবার পছন্দের বইগুলো দেখছিল। সত্যি কথা বলতে গেলে প্রথম দিনে তো আর ওইরকম সবার সাথে অনেক কথা বলা যায় না, এই জন্য আমি একটু একা একাই আর কি চলছিলাম যে কি করব, কাকে কি বলবো, কে কি মনে করবে আল্লাহই জানে। এটা ছিল আমাদের ল্যাব অ্যান্ড এটা ছিল আমাদের হিস্ট্রি ক্লাস। সো এই ক্লাসটা অনেক বেশি সুন্দর অ্যান্ড অনেক বেশি বড়। অ্যান্ড এটা হচ্ছে আমাদের সুইং ক্লাস। সুইং ক্লাসে আমাদের সব ধরনের ক্লাসের আপডেট আমি তোমাদের আস্তে আস্তে পরে অন্য ভিডিওতে দেখাবো। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের আর্ট ক্লাসরুম। আমাদের আর্ট ক্লাসরুমটা অনেক সুন্দরভাবে সাজানো অ্যান্ড এখানে অনেক সুন্দর সুন্দর আর্ট করা আছে। আমি এগুলো সব সুন্দর করে ভিজিট করছিলাম। হচ্ছে না আমাদের জিএমটি ম্যাম। জিএমটি ম্যাম একটুর আগে কিন্তু অনেক ভালো। ম্যাম আমাদেরকে দেখাচ্ছিল কিভাবে আমরা পুরো প্রজেক্টটা রেডি করব এবং এই সেমিস্টারের জন্য সাবমিট করব। অ্যান্ড আমরা সবাই অনেক সুন্দর করে দেখছিলাম মনোযোগ দিয়ে। এবার আসো তোমাদেরকে আমাদের সিনিয়রদের করা কয়েকটা প্রজেক্ট দেখাই। এই যে ড্রেসগুলো ডিজাইন দেখছো এত সুন্দর, একটার থেকে আরেকটা অনেক বেশি সুন্দর। এই সবগুলো ড্রেস ডিজাইন কিন্তু আমাদের এফডিটি ডিপার্টমেন্টের সিনিয়র আপু অ্যান্ড ভাইয়ারা করেছে। অ্যান্ড এই সবগুলো ডিসপ্লে করা ছিল, তাদের প্রজেক্ট ডেলিভারি ডেট ছিল মেবি। অ্যান্ড আমরা সবাই দেখছিলাম, এত বেশি ইন্সপায়ারিং লাগছিল। আর মনে হচ্ছিল আমি কবে এরকম টাইপের ড্রেস ডিজাইন করতে পারবো। ও মাই গড, একটার থেকে একটা এত বেশি সুন্দর, এত বেশি গর্জিয়াস অ্যান্ড এত বেশি নিখুঁত কিভাবে করলো আমি চিন্তা করছিলাম। এভাবেই ক্যাম্পাস ভিজিট করতে করতে কয়েকজনের সাথে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে খুব কম সময়ের মধ্যে। তোমাদেরকে দেখাচ্ছি, মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি ওদেরকে দেখে। ওরা এত সুন্দরভাবে কথা বলছিল, মনে হচ্ছিল ওরা না জানি আমার কত বছরের পরিচিত। তারপর ওদের সাথে আড্ডা মারতে শুরু করে দিই লিটারেলি আমি, মানে বিশ্বাস করো আমার মনে হচ্ছিল ওরা আমার অনেক বছরের পরিচিত। তারপর আমরা একসাথে ক্যাফেতে বসে অনেকক্ষণ আড্ডা দিই, সবাই সবার সম্পর্কে জানি, কে কি করতে পছন্দ করে, কে কোথায় থাকে, কি করে না করে সব খুঁটিনাটি আমরা আলোচনা করি সবাই মিলে অনেকক্ষণ ধরে। ওদেরকে আমি বলি আমি কিন্তু আজকে একটা ব্লগ করছিলাম। ওরা সবাই এত সুন্দর করে জিনিসটাকে অ্যাকসেপ্ট করে আর সবাই একসাথে আমার ব্লগটা এন্ড করতে হেল্প করে। সো ইয়া, দ্যাটস অল ফর মাই ফার্স্ট ডে অ্যাট ইউনিভার্সিটি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবা এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবা। আল্লাহ হাফিজ।